স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারটার লাস্ট পার্টটা শেয়ার করছি। এর আগে আমি 3টে ভিডিও অলরেডি করে দিয়েছি। আশা করি তোমরা সবাই সেগুলো দেখেছো, ফলো করেছো আর বুঝতে পারছো অঙ্কগুলো কিভাবে করতে হবে। আমি সবকটা করিয়ে দিয়েছি আর বুঝিয়েও দিয়েছি। তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে ওটা অবশ্যই দেখে নিও ভিডিওগুলো। তো চলো শুরু করা যাক। আজকে লেটস ওয়ার্কআউট 22.4 দিয়ে এই চ্যাপ্টারটা আমি শেষ করব। দেখো বলেছে এখানে, তার আগে দুটো এক্সাম্পল একটু দেখে নেওয়া দরকার আর বুঝে নেওয়া দরকার, তাই এটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো বলেছে রেশিও অফ দ্য এজ অফ শিবনাথ আর সোমনাথ, দুজনের এজের রেশিও দিয়ে দিয়েছে, ঠিক আছে, 3:4। বলেছে যে যদি তাদের এজের সাম হয় 21 বছর, তাহলে ইকুয়েশন বার করতে হবে আর ফাইন্ড করতে হবে দুজনের বয়স কত। তাহলে দেখো লিখেছে লেট এক্স বি আ কমন ফ্যাক্টর অফ দ্য রেশিও। মানে দেখবে যখনই এরকম দুজনের কোনো কিছু দিয়ে দেবে রেশিও ফর্মে, ঠিক আছে, যেমন দিয়েছে এখানে 3:4, তখন আমাদের কি করতে হবে, দুটোকে এক্স এক্স করে কমন নিয়ে করতে হবে। মানে একজনের এজ হয়ে যাবে 3x আর একজনের হয়ে যাবে 4x, এরকমভাবে ধরে করতে হবে। এটা অবশ্যই মনে রাখবে তোমরা সবাই, কারণ এরকম অঙ্ক কিন্তু তোমাদের লেটস ওয়ার্কআউটেও রয়েছে, তাই জন্য এটা বললাম। তো দেখো বলেছে লেট এক্স বি আ কমন ফ্যাক্টর অফ দ্য রেশিও, যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এক্স 0 হলে হবে না, কারণ 0 হলে তো পুরোটাই 0 0 হয়ে যাবে, তাই তো। তো দেখো তাহলে এজ অফ শিবনাথ কত হচ্ছে 3x বছর, সোমনাথের বছর হচ্ছে গিয়ে 4x ইয়ার্স। দুজনের সাম করলে কি হয় না, একজনেরটা 3x প্লাস আরেকজনেরটা 4x করলে দাঁড়ায় 7x, তাই তো। আর এটার আমাদের ভ্যালু দিয়ে দিয়েছে, আসল ভ্যালুটা, যে দুজনের বয়সের সাম করলে কত আসবে না 21 বছর। তাই জন্য দেখো ইকুয়েশানটা লিখেছে এরমভাবে, বাই দ্য প্রবলেম কি না 3x প্লাস 4x ইকুয়ালস টু 21, বা আমরা লিখতে পারি 7x ইকুয়ালস টু 21, যেখান থেকে চলে আসছে এক্সের ভ্যালুটা 3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এজ অফ শিবনাথ কত, 3x বছর, মানে 3 ইন্টু এক্সের ভ্যালুটা পেলাম এক্ষুনি 3, তার মানে শিবনাথের এজ এসে যাচ্ছে 9 ইয়ার্স আর এজ অফ সোমনাথ হচ্ছে 4x, মানে 4 ইন্টু 3 মানে 12 ইয়ার্স। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। নেক্সটটাতে দেখো 14এরটাতে কী বলেছে, ইকুয়েশান ফর্ম করতে বলেছে আর সলভ করতে বলেছে। বলেছে নাম্বার 1এরটায় যেটা, when 6 is added to 6 times a number, যদি একটা নাম্বারের 6 টাইমস করা হয়, মানে 6 গুণ করা হয়, তার সাথে যদি 6 অ্যাড করা হয়, তাহলে সেই নাম্বারটা কি হয়ে যাবে না, ইট বিকামস 8 টাইমস অফ ইটসেলফ, মানে নিজের যে নাম্বারটা ছিল সেটার 8 গুণ হয়ে যাবে। তাহলে দেখো এটা কিভাবে করেছে, লেট দ্য নাম্বার বি এক্স, ধরে নিয়েছে নাম্বারটা এক্স, বাই অ্যাডিং 6 to 6 টাইমস দ্য নাম্বার উই গেট, মানে এই নাম্বার এক্সের সাথে আমি যদি 6 গুণ করে তার সাথে এই 6টা অ্যাড করি, তাহলে নাম্বারটা কি হয়ে যাবে না, দেখো 6 প্লাস 6x। আবার বলেছে এই যে 6 প্লাস 6xটা আসলো, এটা হয়ে যাবে বলেছে যে 8 গুণ অরিজিনাল নাম্বার যেটা ধরেছি এক্সের, তার মানে 8 টাইমস এক্স মানে 8x। তাহলে আমরা কি পেলাম ইকুয়েশনটা, 8x ইকুয়ালস টু 6 প্লাস 6x। তো সেখান থেকে দেখো 8x আর 6xটা ডান দিক থেকে বাদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 8x মাইনাস 6x ইকুয়ালস টু 6। এবার দেখো তাহলে 2x ইকুয়ালস টু 3, এখান থেকে এক্সটা কত পেয়ে যাচ্ছি 6/2 মানে 3। তাহলে আমরা নাম্বারটা কত পেয়ে গেলাম 3। তারপর দেখো নাম্বার 2এরটাতে কী বলেছে, 1/5 অফ আ নাম্বার টেকেন অ্যাওয়ে ফ্রম 1/4 অফ ইট লিভস আ রিমাইন্ডার 2, মানে একটা নাম্বারের থেকে, মানে একটা নাম্বারের 5 ভাগের 1 ভাগের থেকে এক ভাগটা যদি নেওয়া হয় 1 ভাগের 4 ভাগের থেকে। কেন বলো তো, কারণ দেখবে কোনো নাম্বারের 4 ভাগের 1 ভাগটা কী হবে, 5 ভাগের 1 ভাগের থেকে তো বড়ই হবে না, কারণ এটা তোমরা জানো তো যে ধরো নিউমারেটার, মানে যেখানে এখানে হচ্ছে সেটা কি 1, দেখো দুটো ক্ষেত্রেই 1 রয়েছে, তাহলে নিচে যেটা রয়েছে মানে ডিনোমিনেটারটা, সেটা যদি কম হয় তার মানে পুরো ভ্যালুটা বেশি হয়। আর যখন মনে রাখবে নিউমারেটার সেম হয়, ডিনোমিনেটার যেটা বেশি হয় সেটার ভ্যালুটা কম হয়।
মানে সাধারণত আমরা যখন ডিনোমিনেটর নিচের ভ্যালুটা যদি সমান থাকে, উপরে কি করি, উপরেরটাতে ঝামেলা নেই, যেটা কম সেটার ভ্যালুও কম, যেটা বেশি সেটার ভ্যালুও বেশি। কিন্তু ডিনোমিনেটরের ক্ষেত্রে কি হয়, ঠিক উল্টো হয়ে যায়। মানে নিউমারেটর মানে উপরের ভ্যালুটা যদি সেম থাকে, ডিনোমিনেটরেরটা যদি ডিফারেন্ট থাকে, তখন কি হয়, যেটা নিচে যেটা বেশি থাকবে সেটা ফ্র্যাকশানটা মানে পুরোটা কম হয়ে যাবে ভ্যালু, আর যেটা নিচে কম থাকবে সেটা পুরোটা বেশি হয়ে যাবে ভ্যালু। তো এটা মনে রেখো। এই জন্যে দেখো বলেছে 1/4, এটা তার মানে বেশি, তাই তো? কিসের থেকে না 1/5 থেকে। তাই জন্য বলেছে 1/4 কোনো নাম্বারের 1/4 থেকে যদি আমরা 1/5টা মাইনাস করি, তাহলে আমরা কি পাবো না 2 পাবো। তাহলে দেখো করেছে যে লেট দ্য নাম্বার বি ওয়াই, এখানে ধরেছে ওয়াই, তোমরা চাইলে এটা এক্স ধরেও করতে পারো, এখানে একটা অন্য ভেরিয়েবল ওয়াই নিয়ে করেছে। তো দেখো কি বলেছে, 1/4 অফ ওয়াই মানে y/4, আর 1/5 অফ ওয়াই মানে y/5। তাহলে দেখো আমাদের বলেছে y/4 মাইনাস y/5 করলে রিমাইন্ডার পড়ে থাকবে 2, তাহলে লিখে দেওয়া হলো ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে 5 আর 4-এর এলসিএম করলাম, 20 আসলো। 4 ইন্টু 5 20, সেই 5 ইন্টু ওয়াই করলাম 5y মাইনাস 5 ইন্টু 4 20, সেই 4 ইন্টু ওয়াই 4y ইকুয়ালস টু 2। তাহলে দেখো y/20 ইকুয়ালস টু 2 এসে গেল। তারপর তাহলে ওয়াইটা কী করে পাবো না 2 এর সাথে 20কে ইন্টু করে দেবো, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কত চলে আসলো 40। আশা করি তোমরা এটা বুঝতে পারলে ভালো করে। এক্সাম্পলটা অবশ্যই করে নেওয়া দরকার, তাই আমি বুঝিয়ে দিলাম। এবার চলে আসছি আমি মেন লেটস ওয়ার্কআউট 22.4-এ। দেখো প্রথম অঙ্কটা সবাই মন দিয়ে দুবার পড়ে নাও, না হলে কিন্তু করানোর সময় বুঝতে অসুবিধা হবে। বলেছে দেখো শাকিল অফ বারুইপাড়া তার জমিটাকে ইকুয়ালি ভাগ করেছে দুটো জিনিস গ্রো করার জন্য, একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে কলা আর একটা হচ্ছে পান পাতা, ঠিক আছে? আর টোটাল সে কত টাকা ইনকাম করেছে 2830। পান পাতা চাষ করে আর্ন করেছে 630 টাকা বেশি, যতটা না কলা গাছ গ্রো করে পেয়েছে। এবার বার করতে বলেছে কলা গাছ থেকে তাহলে কত পেয়েছে টাকা ইনকাম। তাহলে দেখো আমি করেছি এখানে লেট অ্যামাউন্ট আর্নড ফ্রম ব্যানানা প্ল্যান্টেশনটাকে ধরে নিলাম এক্স। কেন না বিটেল লিফটা বলেছে যে এক্সের থেকে মানে ব্যানানা কাল্টিভেশনের থেকে বিটেল লিফ কাল্টিভেশনটা আরও 630 টাকা বেশি পাওয়া গেছে সেটার থেকে। তাই জন্য দেখো আমি ব্যানানাটাকে এক্স ধরলাম, আর বিটেল লিফ থেকে যেটা টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে রুপিস এক্স প্লাস 630। টোটালটা বলে দিয়েছে 2830। তাহলে এটা দেখো খুবই ইজি, এক্স প্লাস 630 ইকুয়ালস টু 2830। এক্স প্লাস 2x প্লাস 630 ইকুয়ালস টু 2830। তাহলে 2x কত হবে, 630টা ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, ফাইনালি এক্সের ভ্যালুটা এসে গেল 1120। কী করে না 2200 থেকে 2 ডিভাইড করার পর। তাহলে অ্যামাউন্ট আর্নড ফ্রম ব্যানানা কাল্টিভেশন কত হয়ে গেল রুপিস 1100। ঠিক আছে, এবার নাম্বার 2-এরটাতে আসছি। দেখো বলেছে নাম্বার 2-এরটাতে লেন্থ অফ কুমার্স রেক্ট্যাঙ্গুলার যে জমিটা রয়েছে তার লেন্থটা বলেছে 1.5 গুণ কিসের, সেই জমিটার ব্রেথের থেকে, আর পেরিমিটারটা বলে দিয়েছে। বার করতে বলেছে লেন্থ আর ব্রেথ অফ কুমার ল্যান্ড। তাহলে দেখো আমি ধরে নিয়েছি যেহেতু ব্রেথের তুলনা করে কম্পেয়ার করে দিয়েছে লেন্থটা, তাই জন্য আমি ব্রেথটাকে ধরে নিলাম এক্স মিটার, লেন্থটা বলে দিয়েছে ব্রেথের 1.5 গুণ, তাহলে 1/2 ইন্টু এক্স বা বলতে পারি 3x/2 মিটার হয়ে গেল। পেরিমিটার বলে দিয়েছে 400 মিটার। তাহলে আমরা জানি রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা হলো 2 ইন্টু ব্র্যাকেটে লেন্থ প্লাস ব্রেথ। তাহলে সেটা লিখে দিলাম আমি সাইডে, কারণ না হলে টিচাররা এক্সামে কিন্তু তোমাদের বুঝতে পারবে না যে তোমরা এটা কী করে পেলে, মনে হবে মুখস্থ করে লিখেছো। তাই জন্য অবশ্যই এই ফর্মুলাটা সাইডে বা উই নো বলে লিখে দেবে ফর্মুলাটা, দেন অঙ্কটা করবে প্রসিড। তাহলে দেখো কি বলেছে, 2 ইন্টু করলাম লেন্থ কত পেয়েছি 3x/2, আর ব্রেথটা আছে এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু 400। এবার দেখো 3x/2 ইন্টু 2 করলে 2 কেটে গেল, 3x পড়ে থাকলো, প্লাস 2 ইন্টু এক্স 2x ইকুয়ালস টু 400, বা বলতে পারি 5x ইকুয়ালস টু 400, সেখান থেকে এক্স পেয়ে গেলাম 80।
তাহলে ব্রেথ কত হয়ে গেল 80 মিটার, আর লেন্থ কত পাবো 3/2 ইন্টু 80, 3/2x যেহেতু ছিল তাই 2 দিয়ে 80কে কেটে দিলাম 40, তাহলে লেন্থ এসে গেল 120 মিটার হয়ে গেল। এবার দেখো নাম্বার 3টা বলেছে যে 170 টাকা ভাগ করা হয়েছে মঞ্জু, কানা আর অমলের মধ্যে, যাতে কিনা কানা পাচ্ছে 30 টাকা কম, দুগুণ যে টাকাটা মঞ্জু পাচ্ছে তার থেকে। আর অমল কতটা পাচ্ছে না 15 টাকা বেশি পাচ্ছে, কানা যে অ্যামাউন্টটা পাচ্ছে তার হাফের 15 টাকা বেশি। এবার এক একজনের টাকাটা বার করতে বলেছে, কনফিউজ হওয়ার কিছু নেই। দেখো প্রথমে কানারটা বলেছে মঞ্জুর সাথে তুলনা করে, তাহলে মঞ্জুরটা ধরি, ঠিক আছে। তো দেখো আমি বলেছি এখানে টোটাল অ্যামাউন্টটা কত 170, মঞ্জু ধরে নিচ্ছি x টাকা পাচ্ছে। কানা বলে দিয়েছে যে মঞ্জু যে টাকাটা পাচ্ছে তার দুগুণ করার পর 30 টাকা কম পাচ্ছে, তাহলে কানা কত টাকা পেল না ₹2x - 30। আর এটাও বলেছে যে অমল পাচ্ছে কানার থেকে, আবার তার মানে কানারটা আমাকে আগে করতে হবে অমলের। আবার কানারটা আমি কিভাবে পাচ্ছি না মঞ্জুরটা করে তারপর পাচ্ছি। তো দেখো অমলেরটা বলেছে পাচ্ছে কানার যে হাফ করার পর 15 টাকা বেশি পাচ্ছে। কোশ্চেনটা ভালো করে অবশ্যই দুবার মাইন্ডটা ক্লিয়ার রেখে পড়বে, না হলে কিন্তু এগুলো বুঝতে পারবে না কেন হচ্ছে। তো দেখো কানার যে টাকাটা 2x - 30 সেটাকে হাফ করলাম, প্লাস করে দিলাম 15। এবার আমি জানি যে আমার তিনজনের টাকার যে ভাগটা করা হয়েছে এটা সবটা মিলে 170ই হবে, কারণ 170 টাকাই ভাগ করা হচ্ছে। তাহলে দেখো x + 2x, এবার আমি কি করেছি এক্সগুলো একসাথে লিখলাম আর নাম্বারগুলো আবার একসাথে লিখলাম, যাতে কিনা আমার সাইড চেঞ্জ করতে সুবিধা হয়। তাহলে দেখো x + 2x + 2x/2 আর -30 কী করে এলো না প্লাসে মাইনাসে -30, আবার প্লাসে মাইনাসে -30/2 প্লাস 15টা যেরকম পড়ে রয়েছে সেরকমই থাকবে, = 170। তো 2x + x 3x + 2x/2 -30 - 30/2 করলে আসে 15 প্লাস 15, এই 15 প্লাস আর মাইনাসটা কেটে গেল, ঠিক আছে, = 170। তো দেখো তারপর করলাম 3x + 2x/2, 170-র সাথে 30 অ্যাড করে দিলাম, মানে 200 হয়ে গেল। 3xটাকে আমরা লিখতে পারি, তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় এটা আমি আর একদমই ভেঙে সিম্পলিফাই করে করেছি, কিন্তু যারা তোমরা এটা বুঝতে পারবে করার সময় তারা একটুখানি এগিয়ে করতে পারো, মানে তারপরের স্টেপ থেকে করতে পারো। দেখো 1 আর 2 এর এলসিএম করলে 2 আসলো, 1 × 2 2, সেই 2টাকে 3xের সাথে মাল্টিপ্লাই করলে 6x প্লাস 2 আনসার 2, সেই 1 দিয়ে 2xকে মাল্টিপ্লাই করলাম 2x = 200। তাহলে দেখো কত চলে আসছে উপরে 8x আসছে, /2 = 200 করলে সেই নিচের 2টা ওদিকে চলে গেলে 200 × 2 মানে 400, তাহলে সেখান থেকে এক্সটা পেয়ে গেলাম 50। তাহলে মঞ্জুর টাকাটা যেহেতু এক্স ধরেছি, মঞ্জু কত টাকা পাচ্ছে 50 টাকা। কানা কত পাচ্ছে না মঞ্জুর টাকার দুগুণ -30 টাকা, মানে 2 × 50 - 30 করলে চলে আসে 70 টাকা। আর অমল কত টাকা পাচ্ছে না এই কানা যে টাকাটা পাচ্ছে তার অর্ধেক করে 15 টাকা বেশি, তাহলে কানা পাচ্ছে 70 টাকা, 70 টাকার হাফ করলাম 35 প্লাস 15 করলে আসে 50 টাকা। তার মানে দেখো এন্ডে বুঝতে পারলাম মঞ্জু আর অমল কিন্তু একই টাকা পাচ্ছে, ঠিক আছে। এবার চলে আসছি নাম্বার 4-এ। দেখো কি বলেছে, আমার কাছে কিছু আপেল আছে, আমি তার 2/3 দিয়ে দিলাম আমার ভাইকে, এখন আমার কাছে পড়ে আছে 6খানা আপেল। তাহলে এখন আমি বার করব যে কতগুলো আপেল আমি আমার ভাইকে দিয়েছি। তো দেখো এবার কি করেছি না আমি ধরে নিয়েছি আমার কাছে x খানা আপেল আছে। কেন এটা ধরেছি আমার কাছে আছে, কারণ আমার কাছে যে কটা আপেল আছে তার 2/3 দেওয়া হয়েছে ভাইকে। তাহলে আমি 2/3 × x করলাম, 2x/3 আপেল দিয়েছি আমার ভাইকে। এখন আমার কাছে পড়ে রয়েছে 6খানা আপেল। তাহলে আমি এরকম লিখতে পারছি ইকুয়েশনটা কি না x - 2x/3 = 6। তো এখান থেকে আমি এলসিএম করে নিলাম, 3 × x 3x - 2x/3 = 6, বা x/3 = 6, x পেয়ে গেলাম 18। তাহলে আমার যদি 18টা এক্সের ভ্যালু হয়, আমি আমার ভাইকে কখানা আপেল দিয়েছি তার 2/3,
তার মানে 2/3 ইন্টু 18 করলে চলে আসে 3 ইন্টু 6 18, 6 2 যা 12খানা আপেল আমি আমার ভাইকে দিয়েছি। হয়ে গেল। এবার নাম্বার 5এরটা চলে আসো। দেখো বলেছে রেশিও, এই যে তোমাদের একটু আগে এক্সাম্পলে যে অঙ্কটা করাচ্ছিলাম এটা ঠিক ওরকমই আছে, এই জন্য আমি ওটা ভালো করে তোমাদের বুঝিয়েছি যাতে কিনা এটা তোমাদের ধরতে না প্রবলেম হয়। তো দেখো বলেছে যে লেন্থ আর ব্রেথ একটা রেক্ট্যাঙ্গেলের দিয়ে দিয়েছে রেশিও 3:2 আর পেরিমিটারটা বলে দিয়েছে, এরিয়াটা বার করতে চেয়েছে। নাম্বার 2-এর যে অঙ্কটা ছিল ওখানে দেখবে তোমাদের ছিল লেন্থ আর ব্রেথটা বার করতে, ওটা কাজেই ওটা অনেক ইজি ছিল এটার থেকে, কিন্তু এখানে একটুখানি ঘুরিয়েছে, এরিয়াটা বার করতে বলেছে। তার মানে তোমাদের প্রথমে লেন্থ আর ব্রেথটা তো বার করতে হবেই, তারপর এরিয়াটা বার করতে হবে। তো দেখো এখানে সেমভাবেই করেছি যেরকম এক্সাম্পলে করা ছিল। কি লিখেছি না, ধরে নিলাম লেন্থ অফ রেক্ট্যাঙ্গেলটা 3x আর ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেলটা 2x, দিয়ে দিয়েছে পেরিমিটারটা 160 মিটার। তাহলে 2 ইন্টু ব্র্যাকেটে লেন্থ প্লাস ব্রেথ করলে আসছে 160। তো এখান থেকে পেয়ে গেলাম 3x প্লাস 2xটা 160 ডিভাইডেড 2 হবে, কারণ 2টা পুরোটা 3x প্লাস 2xের সাথে মাল্টিপ্লাই ছিল। তো দেখো 5x ইকুয়ালস টু 80 হলে এক্সটা কত চলে আসে না 16। তো এখান থেকে লেন্থটা পেয়ে গেলাম কত, 3 ইন্টু 16 48 মিটার, আর ব্রেথ পেয়ে গেলাম 2 ইন্টু 16 32 মিটার। এবার আমরা সবাই জানি এরিয়ার ফর্মুলা কি, রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইন্টু ব্রেথ, সেটাই করে দেওয়া হয়েছে। এবার মনে রেখো অ্যান্সারটা কিন্তু স্কোয়ার মিটারে আসবে, যেহেতু এরিয়া, কেন না এরিয়া আমরা জানি যে মিটার ইন্টু মিটার মানে লেন্থ ইন্টু ব্রেথ করলে দুটো ইউনিট মাল্টিপ্লাই করলে স্কোয়ারে আসছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তারপর দেখো নেক্সটটা, টোটাল নাম্বার অফ ₹5 অ্যান্ড ₹10 কয়েন্স ইন মাই ব্যাগ ইজ 20টা। এটা ভালো করে বোঝো, এটা তোমাদের অনেকেরই বুঝতে প্রবলেম হয়, তাই এটা একটু ভালো করে বুঝবে অবশ্যই। এটা একটু কনসেপ্টটা টাফ রয়েছে, কিন্তু বুঝলে সোজাই লাগবে। বলেছে দেখো যে আমার কাছে টোটাল আমার একটা ব্যাগে 20খানা কয়েন রয়েছে, যেটা কি নিয়ে আছে না 5 টাকা নিয়ে রয়েছে আর 10 টাকা নিয়ে রয়েছে। টোটাল আমার টাকা কত আছে ব্যাগে না 145 টাকা। তো বার করতে বলেছে আমার কাছে 5 টাকার কয়েন কটা আছে আর 10 টাকার কয়েন কটা রয়েছে। তো দেখো এখানে কিভাবে করেছি আমি, প্রথমে আমি ধরে নিলাম আমার কাছে 5 টাকার কয়েন কটা রয়েছে ব্যাগে, এক্সখানা রয়েছে। তো আমার কাছে টোটাল যদি 20খানা কয়েন থাকে, যার মধ্যে শুধুমাত্র 5 টাকার কয়েন রয়েছে আর 10 টাকার কয়েন রয়েছে, তো এক্সখানা যদি আমি অলরেডি ধরে নিই আমার কাছে 5 টাকার কয়েন আছে, তাহলে 10 টাকার কটা কয়েন পড়ে থাকবে তোমরাই বলো। 20 মাইনাস এক্স হয়ে যাবে, তাই তো 20 মাইনাস এক্স হবে, কারণ টোটাল আমার কাছে 20খানা কয়েনই রয়েছে। তার মধ্যে থেকে আমি মাইনাস করে দিলাম কটা কয়েন না, যে কটা 5 টাকার কয়েন ছিল। তাহলে এবার আমার কাছে যে কটা পড়ে থাকবে কয়েন, সেগুলো কত টাকার কয়েন, 10 টাকার কয়েন। এতটুকু ক্লিয়ার হয়েছে। নেক্সট এবার দেখো তাহলে আমি 5 টাকার যে কয়েনগুলো রয়েছে সেখান থেকে কত টাকা পাচ্ছি না, আমার কাছে কয়েন রয়েছে 5 টাকার এক্সখানা, তাহলে টাকা কত হবে 5 ইন্টু এক্স। মানে তোমরা এটা যদি না বুঝতে পারো এভাবেই ধরে নাও, ধরো আমার ব্যাগে 4টে কয়েন রয়েছে 5 টাকার, ঠিক আছে, এক একটার ভ্যালু 5 টাকা করে, তাহলে আমার কাছে টোটাল কত টাকা হলো 5 ইন্টু 4 20 টাকা হলো 5 টাকার কয়েন থেকে। এবার আশা করি বুঝতে পারলে। সেমভাবেই দেখো আমি 10 টাকার থেকে কত টাকা পাচ্ছি 10 টাকার কয়েন থেকে না, আমার কাছে কয়েন রয়েছে 20 মাইনাস এক্সখানা, তার সাথে আমি ইন্টু করে দিচ্ছি 10 রুপিস। ঠিক আছে, তো দেখো টোটাল টাকাটা 10 টাকার যে যতটা টাকা হচ্ছে সেটা হচ্ছে 10 ইন্টু ব্র্যাকেটে 20 মাইনাস এক্স। তাহলে আমার কাছে টোটাল অ্যামাউন্টটা রয়েছে 145। তাহলে আমি কি পাচ্ছি না 5x প্লাস 10 ইন্টু ব্র্যাকেটে 20 মাইনাস এক্স ইকুয়ালস টু 145। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 5x প্লাস 10 ইন্টু 20 200 মাইনাস 10x ইকুয়ালস টু 145, বা আমরা এটা লিখতে পারি 5x মাইনাস 10x করে মাইনাস 5x ইকুয়ালস টু 145 মাইনাস 200, যেটা কিনা হয় মাইনাস 55। মাইনাস মাইনাস কেটে গিয়ে ফাইনাল অ্যান্সারটা চলে আসলো এক্স কত 11টা। তাহলে আমার কাছে 11খানা 5 টাকার কয়েন আছে আমার ব্যাগে। তাহলে 10 টাকার কটা কয়েন আছে আমার ব্যাগে না 20 মাইনাস 11 করলে আসে 9খানা।
আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, অঙ্কগুলো না বুঝে মুখস্থ করো না, নাহলে কিন্তু পরে প্রবলেম হবে। এবার দেখো নাম্বার 7টা একটু সোজা রয়েছে। বলেছে 3টে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে একটা ট্রায়াঙ্গেলের, একটা হচ্ছে এক্স, একটা 2x আর একটা 3x ডিগ্রি। এবার বার করতে বলেছে বড় সবচেয়ে অ্যাঙ্গেলটার ভ্যালু কত। ঠিক আছে, তো তোমরাই বলো সাম অফ 3 অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল কত হয়? জানো এটা তোমরা সবাই 180, তাই তো? তো দেখো আমি ওটাই লিখেছি। বা আমরা বলতে পারি এক্স ডিগ্রি প্লাস 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি করলে আসে 180 ডিগ্রি। বা এটা হয়ে যায় কি না, এক্স প্লাস 2x প্লাস 3x ইকুয়ালস টু 180 লিখবো, কারণ আমরা ইকুয়েশানে কখনো ইউনিট বা এই যে ডিগ্রিগুলো লিখতে পারি না। তাহলে আসছে 6x ইকুয়ালস টু 180 থেকে এক্সের ভ্যালুটা 30। এক্স 2x আর 3x, তোমরাই বলো সবচেয়ে গ্রেটেস্টটা কোন অ্যাঙ্গেল হবে? অবশ্যই 3x। তাহলে 3 ইন্টু এক্স মানে 30 করলে আমার সবচেয়ে বড় অ্যাঙ্গেলটার ভ্যালু চলে আসছে কত না 90 ডিগ্রি। হয়ে গেল, এটা একদম সোজা ছিল, বাকিগুলোর থেকে অন্তত অনেকটা সোজা। এবার লাস্ট দুটো অঙ্ক একটুখানি কনসেপচুয়াল আছে, ভালো করে এটা বোঝো। ঠিক আছে, একটুখানি বুঝতে প্রবলেম হতে পারে, মানে আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের বোঝানোর, যাতে কিনা তোমাদের প্রবলেম না হয়। মন দিয়ে বোঝো, সবটাই ভালো করে বুঝতে পারবে, এইটুকু গ্যারেন্টি দিচ্ছি। তো দেখো বলেছে প্রথমে ভালো করে পড়ে নাও। স্পিড বলে দিয়েছে অটো রিকশার 8 কিলোমিটার পার আওয়ার বেশি কার থেকে? স্পিড অফ সাইকেল রিক্সা। তার মানে সাইকেল রিক্সার স্পিডটাকে আমরা অবশ্যই ধরবো এক্স। কেন না, এটাকে যদি এক্স না ধরি তাহলে অটো রিক্সার তো স্পিডটা পাবো না, যেটা কিনা বলে দিয়েছে 8 বেশি সাইকেল রিক্সার থেকে। তাহলে সাইকেল রিক্সার স্পিডটাকে আমরা এক্স ধরতে পারি। তাও আমাকে একটু দেখে নিতে হবে পরবর্তীটা কি বলেছে, কারণ সেই বুঝে আমাকে করতে হবে অঙ্কটা, পুরোটা না পড়লে সেটা বোঝা যায় না। তো দেখো তারপর বলেছে রীতা ওয়েন্ট টু দ্য স্টেশন। রীতা স্টেশনে গেছে তার বাড়ির থেকে, যেটা কিনা 19 কিলোমিটার দূরে। প্রথমে সাইকেল রিক্সা করে গেছে 2 ঘন্টা ধরে, তারপর অটো রিক্সা করে গেছে 30 মিনিটের জন্য। এবার বার করতে বলেছে স্পিড অফ অটো রিক্সা। তো এটাই হলো মেন। দেখো কী বার করতে বলেছে? অটো রিক্সা স্পিড, তার মানে যেটা কিনা x+8 আমরা ধরলাম, তাই তো? তো চলো এবার দেখো অঙ্কটা কিভাবে করেছি, ভালো করে তোমরা সবাই মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, এটার আগে তো আরেকটা অঙ্ক ছিল, ওটা আমি স্কিপ করে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আগে বুঝে নাও, তারপর আমি 8টা করিয়ে দিচ্ছি। দেখো আমি ধরেছি স্পিড অফ সাইকেল রিক্সাটা x কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড অফ অটো রিক্সা কত হবে? x+8 কিলোমিটার পার আওয়ার। এটুকু বুঝতে পারলে? নেক্সট এবার তোমরা এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো, কারণ এই ছবিটা ভালো করে না বুঝলে কি হচ্ছে কিছুই বুঝতে পারবে না। দেখো এই যে যার নাম বলেছে রীতা, সে তার বাড়ির থেকে স্টেশন যাচ্ছে, যেটা কত দূরে? 19 কিলোমিটার দূরে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে পুরোটা ডিস্টেন্স তার বাড়ির থেকে স্টেশন অবধি 19 কিলোমিটার, যেটা দেখো আমি এঁকেছি, মানে লিখেছি খাতায়। ঠিক আছে, তো এরপর দেখো বলেছে যে প্রথমে বাড়ির থেকে ও কিসে করে গেল? সাইকেল রিক্সা করে গেল 2 ঘন্টার জন্যে, তাই তো? তো আমরা জানি যে স্পিড ইন্টু টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স, এটা তোমরা অলরেডি করে এসছো, জানো, তাই তো? তার মানে আমি যদি স্পিডের সাথে টাইমটা ইন্টু করি তাহলে তো আমার ডিস্টেন্সটা পাবো। তাহলে দেখো প্রথমে যে 2 ঘন্টার জন্যে x কিলোমিটারে করে গেছে, কেন না সাইকেল রিক্সার স্পিড আমরা ধরেছি x কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো স্পিডটা কতটুকু কভার করছে সাইকেল রিক্সাতে? 2 ইন্টু এক্স, তাই তো? মানে যেটা কিনা হচ্ছে টাইম ইন্টু স্পিড, বা স্পিড ইন্টু টাইম তোমরা বলতে পারো। তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? 2x কিলোমিটার, যেহেতু ডিস্টেন্স এটা। সেরকমভাবেই দেখো আবার বলেছে নেক্সট 30 মিনিটের জন্যে, মানে ওর টোটাল ট্রাভেল টাইম কত ছিল? 2 আওয়ার্স 30 মিনিটসে ও 19 কিলোমিটার ডিস্টেন্স কভার করছে, তাই তো? তো আমি আরেকটা জিনিস বলতে পারি কি, যে ফর নেক্সট যে 30 মিনিটস ও কত স্পিডে গেছে না x+8 স্পিডে গেছে ওর অটো রিক্সা করে। তো দেখো এখানে আমি করেছি ডিস্টেন্সটা বার করেছি, কতটুকু হবে না স্পিড ইন্টু টাইম করেছি। টাইমটা দেখো এখানে মিনিটে রয়েছে, তো তোমরা সবাই জানো যে মিনিট থেকে আওয়ারে নিতে হবে এখানে, কেননা সব কিছু কিলোমিটার পার আওয়ার, আর আমাদের ডিস্টেন্সটা কিলোমিটারে আনতে হবে।
তাই টাইমটাও আমাদের আওয়ারে অবভিয়াসলি করে নিতে হবে। তাহলে দেখো 30 মিনিটকে আওয়ারে নিতে হলে আমরা কি দিয়ে ডিভাইড করব না 60 দিয়ে ডিভাইড করব। কারণ আমরা যদি যখন আওয়ার থেকে মিনিটে যাই তখন আমরা মাল্টিপ্লাই করি 60 দিয়ে, তো আমরা মিনিট থেকে আওয়ারে গেলে কি করব, ডিভাইড করব 60 দিয়ে, ঠিক রিভার্সটা। তাহলে দেখো স্পিডটা যেটা রয়েছে x+8 এর সাথে মাল্টিপ্লাই করলাম 30/60, তো 0 0 কেটে গেল, 3 2 যা 6, মানে x+8/2 হয়ে গেল। ঠিক আছে, তো দেখো এখানে ছবিটা আমি করেছি, এই যে 2x আর x+8 × 30/60, এই দুটো মিলেই তো ডিস্টেন্স যেটা 19 কিলোমিটার কভার করেছে, তাই তো। তো দেখো আমি ওটাই লিখেছি যে টোটাল ডিস্টেন্স কভার করেছে কতটুকু, 19 কিলোমিটার। তাহলে আমি বলতে পারি এই যে দুটো ডিস্টেন্স আমি বার করলাম, দুটোকে যদি অ্যাড করি মানে 2x + x+8/2, তাহলে আমার চলে আসছে 19। তো এখান থেকে দেখো এলসিএম করছি, 2 × 2x 4x প্লাস x+8/2 = 19। তো এখান থেকে চলে আসলো 5x + 8 = 19 × 2 38। 5xটা হয়ে যাবে 38 - 8 মানে 30। তাহলে x এর ভ্যালুটা কত আসলো, 30/5 করলে চলে আসছে 6। তাহলে আমি যেহেতু এক্সটাকে কি ধরেছি, স্পিড অফ সাইকেল রিক্সা, তাহলে সাইকেল রিক্সার স্পিডটা চলে আসলো 6 কিলোমিটার/আওয়ার। আর অটো রিক্সার স্পিডটা কি হয়ে যাবে না, এই 6-এর সাথে আমি 8 অ্যাড করে দেবো, যেহেতু ওটা 8 বেশি, তাই তো। তাহলে কত চলে আসছে, 14 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তো এটাই হয়ে গেল এই অঙ্কটা। এর আগেরটা যেটা ছেড়ে গেছে সেটা এবার বলি। দেখো বলেছে চঞ্চলবাবু বড় কিছু টাকা ধার নিয়েছে তার বাড়ি বানাতে, রিটার্ন করেছে 2000 টাকা বেশি দেন 1/3 অফ দ্য মানি হি বরোড। মানে তার যে মানির 1/3 করলে যেটা হয়, যেটা সে বড় করেছে, তার থেকে 2000 টাকা বেশি ফেরত দিয়ে দিয়েছে। এর পরেও তাকে 21,000 টাকা রিটার্ন করতে হবে। ঠিক আছে, তাহলে এবার বলেছে দিশা করেছে যে কত টাকা বড় করেছে। তাহলে এটা কিভাবে করব না, এই যে আমি করেছি, দেখো প্রথমত আমি ধরে নিলাম চঞ্চলবাবু যে টাকাটা ধার নিয়েছে সেটা হচ্ছে গিয়ে এক্স টাকা, রিটার্ন করেছে বলেছে এই এক্সের 1/3 করে 2000 টাকা বেশি, তাহলে x/3 + 2000 হয়ে গেল। এবার বলেছে ওর এখনও 21,000 টাকা রিটার্ন করতে হবে। তাহলে কত হবে না, এক্স মাইনাস যদি করি যে টাকাটা ও এখন অবধি রিটার্ন করেছে, যেটা কিনা x/3 + 2000, তাহলে পড়ে থাকছে আমার 21,000 টাকা এখনও রিটার্ন করতে হবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি x - x/3, দেখো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, এই জায়গাটা খেয়াল রাখবে, এটা কিন্তু অনেকেই তোমরা সাইনটা ভুল করো। ঠিক আছে, -2000 = 21,000। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি না, x - x/3 = 21,000 + 2000 মানে 23,000। এলসিএম করলাম 3x - x/3 = 23,000। তো এখান থেকে পেয়ে গেলাম 2x = এটা, আর x এর ভ্যালুটা 2 দিয়ে উপরে 23,000টাকে কাটলাম, তারপর 3 দিয়ে ইন্টু করে আসছে ফাইনাল অ্যান্সার যে ও বড় করেছে ₹34,500 হলো। এবার তোমাদের লাস্ট যে সামটা আছে এটাতে চলে যাই। এজের অঙ্ক দিয়েছে, দেখো অ্যাট প্রেজেন্ট মারিয়ার হচ্ছে 8 বছর বেশি তার ইয়াঙ্গার ব্রাদারের থেকে এজ। 4 বছর পর মারিয়ার এজ হয়ে যাবে ডাবল তার ভাইয়ের এজের। এখনকার এজটা বার করতে বলেছে। তো আমি এটা তোমাদের আগের যে এক্সারসাইজটা করেছিলাম ওখানেও যে এজের অঙ্ক ছিল, ওখানে বলেছি যখনই এরম এজের অঙ্ক থাকবে প্রথমে আমাদের প্রেজেন্ট এজটা বার করে নিতে হবে। তো দেখো যেহেতু মারিয়ার এজটা ইয়াঙ্গার ব্রাদারের থেকে তুলনা করে বলেছে, তো ইয়াঙ্গার ব্রাদারের এজটা ধরে নিলাম x বছর। তাহলে মারিয়ার প্রেজেন্ট এজটা কত হবে না x + 8 ইয়ার্স। 4 বছর পর এজটা দুজনেরই বার করে নিচ্ছি, মারিয়ার ইয়াঙ্গার ব্রাদারের এজ হয়ে যাবে x + 4, আর মারিয়ার হয়ে যাবে x + 8 + 4 মানে x + 12 ইয়ার। এই যে 12 বছর পর মারিয়ার এজটা হলো x + 12, এইটা বলেছে তখনকার যে ওর ভাইয়ের এজ হবে মানে x + 4 তার দ্বিগুণ। তাহলে কত হচ্ছে না x + 12 = 2 × ব্র্যাকেটে x + 4। তো এখান থেকে পেয়ে যাচ্ছি x + 12 = 2x + 4 2 যা 8, তো 2x - x = 12 - 8, তাহলে x হয়ে যাচ্ছে 4।
তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম মারিয়ার ইয়াঙ্গার ব্রাদারের এজ হচ্ছে গিয়ে 4 বছর, আর মারিয়ার এজ হচ্ছে গিয়ে 4 + 8 12 ইয়ার্স। এটা হচ্ছে প্রেজেন্ট এজ। হয়ে গেল তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা ফিনিশড। আমি সব কটা অঙ্ক করিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এরকমভাবে ফলো করে তোমরা সবাই প্র্যাকটিস করো নিজেদের থেকে। একবার নয় 2-3 বার প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু পরীক্ষায় গিয়ে পারবে না। ঠিক আছে? আর এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট রয়েছে, শেষের চ্যাপ্টার এটা একদম ছিল আমার এই টার্মের। ঠিক আছে? তো হয়ে গেল এটা। এবার তোমরা ভালো করে সবাই প্র্যাকটিস করো। যদি আমার ভিডিওগুলি তোমাদের কাজে লেগে থাকে তাহলে একটু লাইক করো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ অনেকেই তোমরা টিউশন পড়ো না আমি জানি। আমার পারপাস হচ্ছে চ্যানেলটা খোলার, এই সব ভিডিওগুলো তাদের যাতে কাজে লাগে, তারা যাতে ভালোবেসে সাবজেক্টটাকে পড়াশুনো করতে চায়, সেটার জন্যেই করা। আর লাস্ট দেখো একটা রিকোয়েস্ট, যে আমাকে তো এগোতে হলে তোমাদের সাপোর্টটা চাই। তোমরা যদি আজকে সাপোর্ট না করো আমি কিন্তু মোটিভেটেড হয়ে এই ভিডিওগুলো করার এনার্জি পাবো না। তাই একটুখানি সাবস্ক্রাইব করে আমার ওই নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো, যাতে কিনা আমি আরও এরকমভাবে এগিয়ে যেতে পারি তোমাদের হেল্প করার জন্যে। ঠিক আছে? তো আপাতত আজকে এতটুকুই রাখলাম, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। টাটা, সবাই ভালো থেকো, ভালো করে পড়ো।